জনসাধারণের মধ্যে বৃত্তিমূলক শিক্ষা ছড়িয়ে দিতে চীনে শুরু হয়েছে বার্ষিক শিক্ষা সপ্তাহ, যার মধ্যে দেশের একাধিক আকর্ষণীয় কার্যক্রমের পরিকল্পনা রয়েছে। বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৫ শিক্ষা মন্ত্রণালয় এবং ৮টি অন্যান্য সরকারি বিভাগের একটি সহযোগিতামূলক প্রচেষ্টা। রোববার শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১৭ মে পর্যন্ত। অনুষ্ঠান চলাকালীন শিক্ষা ও শিল্প সমন্বিত ৯০টির বেশি কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়। বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নের মূল বিষয়গুলো বিবেচনা করে আমরা 7টি থিম ডে ডিজাইন করেছি, যার মধ্যে রয়েছে বৃত্তিমূলক শিক্ষা আলোচনা, শিল্প শিক্ষা সমন্বিত প্রদর্শনী এবং বৃত্তিমূলক দক্ষতা প্রদর্শনী। এই অনুষ্ঠানগুলোর লক্ষ্য জনসাধারণের দক্ষতাকে মূল্যবান এবং শক্তিশালী করতে নেতৃত্ব দেয়া। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান চীন বিশ্বের বৃহত্তম বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। সারা দেশে ৬,৮৬২টি মাধ্যমিক বৃত্তিমূলক বিদ্যালয়, ১,৫৬২টি উচ্চ বৃত্তিমূলক কলেজ এবং ৬০টি স্নাতক স্তরে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছর দেশের জন্য প্রায় ১ কোটি উচ্চমানের কর্মী এবং দক্ষ প্রতিভা গড়ে তোলা হয়। এদিকে চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে একটি বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চীনা পেশাদাররা নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির মতো উদীয়মান ও উচ্চ চাহিদাযুক্ত ক্ষেত্রগুলোতে তাদের দক্ষতা উন্নত করার সাথে এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করে। তৃতীয় হাইনান মুক্ত বাণিজ্য বন্দর বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতায় প্রায় ১,২০০ জন প্রতিযোগী ৭০টি দক্ষতা ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয়। এবছর উন্নত প্রযুক্তির গাড়ি সমাবেশ এবং রক্ষণাবেক্ষণ, ডিজিটাল টুইন অ্যাপ্লিকেশন প্রযুক্তি এবং বর্জ্য পানি পরিশোধন সহ ২০টি নতুন প্রতিযোগিতা বিভাগ যুক্ত করা হয়েছে, যা ডিজিটাল, সবুজ এবং স্বল্প কার্বন প্রযুক্তি দক্ষতার গুরুত্ব তুলে ধরে। এতে কিছু প্রতিযোগী তাদের অভিজ্ঞতার বাইরেও কিছু বিভাগে প্রতিযোগিতা করেন, আরও সুসংহত পেশাদার হওয়ার চেষ্টায়। হাইনান টেকনিশিয়ান কলেজের যানবাহন প্রকৌশল বিভাগের শিক্ষক চেন লিয়াং জানান, শিক্ষকদের জন্য কেবল তাদের নিজ নিজ ক্ষেত্রে নিজস্ব দক্ষতা বৃদ্ধি করাই নয়, বরং ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুত করতে শিল্পের অগ্রগতি সম্পর্কে অবগত থাকাও প্রয়োজন। সাম্প্রতিক তথ্য থেকে দেখা যায়, চীনে নবায়নযোগ্য শক্তির যানবাহনের বিক্রয়োত্তর পরিষেবা খাতে প্রায় ১০ লাখ পেশাদার জনসংখ্যার ঘাটতি রয়েছে। নতুন কিছু শিখে দক্ষতা অর্জন, উচ্চ স্তরের প্রতিভা লালন করা এবং বহুমুখী পেশাদারদের জন্য একটি প্রশিক্ষণ মডেল তৈরি করা মেধার ঘাটতি পূরণের জন্য গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে।